3x plus by plus 1 equal to 0. হুম ax plus 6y plus 1 equal to 0 রেখা দুটি 5,4 বিন্দুতে ছেদ করে আচ্ছা a ও b এর মান নির্ণয় করো। এ ও পি এর মান নির্ণয় করো। ওইটার মতো। আচ্ছা তার মানে হিসাব করতে যদি হবে, ওটার মতো না ভাই, একটু ঝামেলা আছে। উম, লেখেন প্রদত্ত সমীকরণ কি কি আছে দেখেন। 3x প্লাস বিওয়াই প্লাস 1 সমান 0, ax প্লাস 6y প্লাস 1 সমান 0। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। হ্যাঁ, অঙ্কটা আবার করেন। 3x plus by plus 1 equal to 0, হ্যাঁ ax plus 6y plus 1 equal to 0 প্রথম কন্ডিশনটা কি রেখা ছিল? দুটি হ্যাঁ, রেখা দুটি ছেদ বিন্দু 5,4 বিন্দুতে ছেদ করে। 5,4 বিন্দু ছেদ করে। তার মানে বলতে পারি 1 এবং 2 এর ছেদ বিন্দু হচ্ছে 5,4। হ্যাঁ, দেখেন 1 ও 2 নং রেখার ছেদ বিন্দু 5,4। তার মানে 1 নং রেখাটা 5,4 বিন্দুগামী, 2 নং রেখাটাও 5,4 বিন্দুগামী, তাই না? হুম, হুম। তাহলে আমি 1 নং এ 5,4 বসাই দিই। অতএব প্রথমে 5,4 বসাই দিলে কত হচ্ছে? 15 প্লাস তাহলে প্লাস 1 15 সমান 0। প্লাস, হ্যাঁ, তাহলে এখান থেকে আরেকটা, বি সমান পেয়ে গেলাম -4। হ্যাঁ, আবার এখন 2 নম্বর বসে 2 নং একবার। বসাই দেন। তাহলে হচ্ছে 5a প্লাস 24 প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে এর মান পেয়ে যাচ্ছি আমরা -5। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে কি? এখন আমাকে বের করতে বলা হয়েছে যে যদি এক অক্ষকে এ বিন্দুতে এ ও বি এর মান সব বের করছি স্যার। এ ও বি এর মান বের করছি, প্রথম অংশ শেষ, হ্যাঁ, তাই না? এখন বলা যদি প্রথম রেখাটি এক অক্ষকে এ বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, তবে এ বি সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বির মানটা পাইছি। অতএব হুম, সমীকরণ দ্বয়, এই সমীকরণটা কি কি হচ্ছে? 3x প্লাস বি এর পরিবর্তে এবার কত বসাবো? -4, -4y প্লাস 1 সমান 0। এটা একটা সমীকরণ, তাই না? এটাকে ধরলাম 3। হুম, হুম। এখন এই রেখাটা কাকে ছেদ করতেছে বলেন তো? কোন রেখাটা? এই 3 নং রেখাটা, হ্যাঁ, এটা ছেদ করতেছে এক অক্ষকে। এক্স অক্ষকে। এই, দেখেন হ্যাঁ, এক অক্ষকে। রেখাটি এক্স, অথবা দুইটা সমীকরণ বের করে নিতে পারেন আগে, আলাদাভাবে করে নিতে পারেন। রেখাটি এক্স অক্ষকে ছেদ ছেদ করে। করে হ্যাঁ, অতএব ওয়াই ইকুয়াল 0। 0। ওয়াই সমান 0 বসে দিলে এখানে কি পাচ্ছি আমরা? 3x plus 1 equal to 0, 3x প্লাস 1 সমান 0। তাহলে x এক্স equal সমান to 1 by -1/3। এখন আবার বলছি কি এক্স অক্ষটি, না এই রেখাটি এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কত পাচ্ছি? -1/3, ওয়াই এর মান হচ্ছে 0। হুম। আবার দ্বিতীয় সমীকরণ এখন বের করবো। দ্বিতীয় সমীকরণে তাহলে x এর মান 0। -5x প্লাস হ্যাঁ, আগে বার করি। প্লাস 1 সমান 0, এটা হচ্ছে সমীকরণ। এই রেখাটা কাকে ছেদ করতেছে? y, ওয়াই অক্ষকে। দেখেন রেখাটি তাহলে ওয়াই অক্ষকে ছেদ করে। অতএব এক্স ইকুয়াল টু 0, তাই না?
আমার এদিক দরকার নেই, এদিক তুমি ছেড়ে দিন। যা করছি সেটা তো বুঝছেন। হুম তাহলে আমি পাচ্ছি কি দেখেন, এক্স ইকুয়াল টু 0 বসে দিলে সিক্স ওয়াই প্লাস 1 সমান 0 বা ওয়াই সমান -1/6 ডি বিন্দুতে ছেদ করে। অতএব ডি বিন্দুর স্থানাঙ্ক 0, -1/6। তাহলে এক সংখ্যা অন্যভাবে বলতে পারি, এটা তো ও এ ও বি, এক্স অক্ষের খণ্ডিতাংশ ও এ, বা এটা কত পাচ্ছি -1/3, 0, আর এটা কত পাচ্ছি 0, -1/6, তাই না? হুম তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত এখানে -1/3, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত -1/6। -1/, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক বি বিন্দুর স্থানাঙ্ক পাইছি। এখন কি বলছে? এখন বলছে এবি সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। হুম, তাহলে লেখি এক্স ও ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ যথাক্রমে লিখতে পারেন, যথাক্রমে -1/3, -1/6। অতএব এ বি এর সমীকরণ কত হবে? এক্স বাই এ, মানে এ -1/3 প্লাস ওয়াই বাই প্লাস ওয়াই বাই বি -1/6 ইকুয়াল টু 1 ইকুয়াল টু হচ্ছে 1। হয় 1 হবে। ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে নেবেন, পেয়ে যাবেন 3x হুম প্লাস 6y প্লাস 1 সমান 0।